চলে আসলাম দেশি মুরগি নিয়ে। তো আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম দেশি মুরগি নিয়ে বিরিয়ানি করতে। তো এই যে আমি বিরিয়ানি পোলাও চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে আসলাম চুলার পাড়ে। হ্যাঁ, তো এই যে আমি দেশে গ্রামের বাড়িতে আসি, এখন লাঠির চুলায় রান্না করতেছি। তো তেলের উপরে পেঁয়াজগুলোরে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোরে ভালো করে ভেজে নেব। পাশের চুলাতে ভাত বসাই দিয়েছি। তো আমি ভালো করে পেঁয়াজগুলোরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিয়েছি। তো আমি একটা ডাক্কা দিয়ে পানি ঢালে দিয়েছি। তো এই যে বিরিয়ানি মশলা ছিল, বিরিয়ানি মশলার আমি ঢালে দিয়েছি। তো আমি ভালো করে এগুলোরে সব মশলারে ভালো করে তেলের উপরে ভেজে নেব। তো আমি ভালো করে মশলাগুলো তেলের উপরে ভাজা শেষ। মশলা থেকে তেল বের হয়েছে। তারপরে আমি মুরগির মাংসগুলোরে একে একে সবগুলো মুরগির মাংস তেলের মশলার উপরে কষিয়ে নেব। তো এগুলো আমাদের নিজেদের মুরগি, কষানো মুরগি, দেশি মুরগি। তো আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব, বুঝছেন। তো যেভাবে আমি বিরিয়ানি করতে গিয়ে খিচুড়ি করে ফেললাম, তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছে। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, বুঝছেন। তো এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। দেখুন লাড়কির আগুন কেমন। তো এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে ঢাকনা দেওয়ার পরে দেখলাম যে অনেকগুলো পানি বের হয়ে গেছে। তো আমি আলুগুলো দিয়ে দিলাম আর একটু আগে। তা আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। শুধুমাত্র পানিগুলো কমিয়ে গেলে আমি মুরগির মাংসটাকে নামিয়ে নেব। আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিতেছি। তো কষিয়ে নেওয়া প্রায় অর্ধেক হয়ে আসছে, পুরোপুরি এখনও হয় না। বারে উল্টিয়ে দেখতেছি যে কতটুকু পানি কমেছে বা কতটুকু পানি আছে। তো এই যে দেখতেছেন, আসলে আমার মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গেছে। এখন বড় একটা পাতিলে তেল বসাই দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তো এই যে আমার পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেছে। তো ভাজা শেষ, আর একটু ভাজবো। দিয়ে দিলাম আদা রসুন বাটা। রসুন বাটাকে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেবো। দেওয়ার পরে এখন ঢেলে দেবো চাল। এই যে আমি চালগুলারে ভালো ঢেলে দিয়েছি। তো চালগুলারে ঢেলে দেওয়ার পরে এখন আসেন, এই যে চালগুলারে আপনি যত বেশি ভাজবেন ততই আপনার চাল বলেন বা পোলাও বলেন বা খিচুড়ি বলেন, ওগুলো ততই ঝরঝরে হবে। তো যাই হোক, আমি চালগুলারে ভালো করে ভেজে নেব। যখন শন শব্দ হবে তখন পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চালগুলো এখনও ভাজা হয় নাই। তো আর কিছুক্ষণের মধ্যে আমার চালগুলো হয়তো বা ভাজা হয়ে যাবে। তো এই যে আমার চাল ভাজা হয়ে গেছে, আমি এখন পানি ঢালে দিলাম। তো এই যে পানি অবশ্যই মাফি দেওয়া লাগবে। আমার হয়তো এখানে একটু পানিটা বেশি হয়ে গেছে, কিংবা আমি বেশি আন্দাজ করতে পারি নাই, তার জন্য আমার বিরিয়ানি হয়ে গেছে খিচুড়ি। তো যাই হোক, এই যে আবারও দেখাইতেছি যে লাড়কিরা। এই যে আমি এখন আবার একটা ভিডিও নিচ্ছিলাম যে এখন এই মাংসগুলাকে ঢেলে দেবো। তো আমি মাংসগুলোরে এই যে পোলাওতে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর আমি সবগুলো মিশ্রণ একসাথে নেড়ে চেড়ে নেব। তো আমার এই মিশ্রণটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও একবার নাড়া দিতে চলে আসলাম। তো এই যে লাড়কি দিয়ে দেখতেছি, এখন আমি একটু ঢং করতেছি। তো যাই হোক, ঢাকার থেকে আসি গ্রামে রান্না করতেছি, তাও বিরিয়ানি রান্না করতেছি। তো এই যে আমার প্রায় রান্না হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন পানিটা অনেক কমে গেছে। তো আমার এই পানিটা কমে যাওয়ার পরে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন অত ঝরঝরা হয় নাই, তার জন্য মনটা একটু খারাপ হয়েছিল। যাই হোক, মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল, খেতে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।